আমাদের মধ্যে যখন কেউ মারা যায় তখন আমরা সচরাচর এই কথাটা বলে থাকি যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। অথচ আমরা বেশি অংশ মানুষই কিন্তু জানি না এই ইন্তেকালের মানেটা কি। ইন্তেকালের মানে হলো স্থান পরিবর্তন করা। যেমন আমরা দুনিয়া একটা জগৎ, এই জগতের মধ্যে আছি। আমরা ইন্তেকালের মাধ্যমে আমরা স্থান পরিবর্তন করে যাব আমলে বারজাখের জগতে। দেখুন, জগৎ কিন্তু দুনিয়া জগৎ এটাই কিন্তু শেষ নয় যে একটা মানুষ দুনিয়াতে আছে, মারা গেল, তার সবকিছু শেষ হয়ে গেল, আর কোনো জগৎ নেই, এমনটা কিন্তু নয়। আরো জগৎ আছে এই দুনিয়ার জগৎ ছাড়াও। কারণ আমরা যখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে রেখেছিলেন রূহের জগতে, এবং রূহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জগতে আনলেন, এবং এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইন্তেকালের মাধ্যমে আমলে বারজাখের জগতে নিয়ে যাবেন, এবং আমলে বারজাখের জগৎ থেকে জান্নাত জাহান্নাম অবধি নিয়ে যাবেন, সেটা হলো কিয়ামতের মাধ্যমে। তাহলে দুনিয়ার জগৎটাই কিন্তু শেষ নয়। বোঝার বিষয়টা হলো এটাই যে একটা মানুষ যখন আমরা দুনিয়াতে আছি, তখন একটা মানুষ দুনিয়াতে থাকার জন্য, ভালো কিছু ভালো থাকার জন্য সে অনেক দুনিয়াতে পরিশ্রম করে, দুনিয়াতে চেষ্টা করে ভালো থাকার জন্য, সেই চেষ্টাটা কিন্তু সে করতে পারে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু যখন ইন্তেকাল করব, আমরা যখন স্থান পরিবর্তন করব, দুনিয়ার জগৎ থেকে যখন আমরা আমলে বারজাখের জগতে যাব, সেখানে গিয়ে কিন্তু ভালো থাকার জন্য কিন্তু আমরা সেখানে গিয়ে পরিশ্রম করতে পারবো না, কষ্ট করতে পারবো না, সেখানে ভালো থাকার জন্য চেষ্টা করতে পারবো না। অতএব সেখানে ভালো থাকতে গেলে আমাদের কি করতে হবে? সেখানে ভালো থাকতে গেলে আমাদেরকে দুনিয়া থেকেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে সেখানে ভালো থাকার জিনিসগুলো। আর সেখানে ভালো থাকার জিনিস হলো, সর্বপ্রথম হলো তোমার ঈমান, এবং দ্বিতীয় হলো তোমার ভালো নেক আমল। যদি ভালো আমল থাকে, তুমি ঈমানদার হও, ভালো আমল থাকে, তাহলে অবশ্যই তুমি আমলে বারজাখের জগতে গিয়ে তুমি শান্তিতে থাকবেন, কবরের মধ্যে তুমি সুখে থাকবেন। আর যদি দুনিয়া থেকেই সেই জিনিসগুলো সংগ্রহ করে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু কখনোই আমলে বারজাখের জগতে, অর্থাৎ কবরের মধ্যে, কবরের যে জগৎ, ওই কবরের মধ্যে গিয়ে কিন্তু আমরা কোনো মতে শান্তিতে থাকতে পারবো না। আমাদেরকে কিন্তু আযাবে গ্রেফতার করবে, এবং জাহান্নামের শাস্তি সেগুলো কিন্তু আমরা কবর থেকেই আমরা অনুভব করতে শুরু করব। অতএব প্রিয় ভাই, আমাদের হাতে ভাই সময় আছে। কারণ এমন কোনো মানুষ নেই যে বলতে পারে যে আমি দুনিয়াতে আজীবন, সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো। এমন কোনো মানুষ নেই, আর থাকবেও না। ঠিক আছে? অতএব আমরা তো প্রত্যেকটা মানুষই মারা যাব। তাহলে আমরা যখন এই দুনিয়া থেকে, এই জগৎ থেকে পাড়ি দিয়ে অন্য একটি জগতে যাব, তাহলে সেই জগতের সঞ্চয় কিন্তু আমাদেরকে এখান থেকেই করে নিয়ে যেতে হবে। আমাদের মৃত্যু কার কখন আসে, কিভাবে হয়, আমরা এটা কেউ জানি না। এই জন্য আমাদের হাতে সময় আছে, আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে ফিরে আসি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমরা বেশি বেশি করে করি, এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলোকে আমরা বর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক। ওয়াখির দা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।